হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ মিনি ব্লগ। দিনটি ছিল 31 মার্চ। আর হ্যাঁ, ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। বাড়িতে যেহেতু বিয়ে সামনে রয়েছে, সেহেতু বুঝতেই পারছো বাড়িতে অনেক কাজ, সাথে মামামের ফার্স্ট টার্ম এক্সামও চলছে, তাই আর সময় হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করার মতো। এদিন ছিল মায়ের পুজো, আর মায়ের পুজোর সব কিন্তু জোগাড় মা, বৌদিমণি, শাশুড়ি মা সবাই মিলে কিন্তু একসাথে করছে। সকলেই উপাস রয়েছে। এদিকে দেখো ভোগ রান্না হবে বলে উনুন পুজো শাশুড়ি মা করে নিচ্ছে। আর এই বিয়ের আগে না আমাদের এই কালী পুজোটা করতেই হয়। এটা আমাদের বিয়ের আগের কালী পুজো, যার জন্য বিয়েতে চলে এসছে আর কিছুটা দিন বাকি, তাই পুজোটাও কিন্তু করে নিচ্ছে। এদিকে উনুন পুজো করার পর কিন্তু ঠাকুরের জন্য ভোগও রান্না হবে। আর ভোগ প্রসাদ আমাদের এই ব্রাহ্মণই রান্না করে, ভীষণ ভালো প্রসাদ বানায়। সো এবার করে নিচ্ছে ঘট পুজো আর কলা গাছ পুজো। আর বিয়ে সামনে থাকলে না বাড়িতে অনেক রকম কাজ থাকে। কিছুদিন যাবৎ তাই আমার কোনো ভিডিও সেরকমভাবে পোস্ট করতেই পারছি না, এডিটও করতে পারছি না। বাড়িতে এত পরিমাণ কাজ রয়েছে, সাথে মামামের এক্সামটাও, যার কারণ একদমই কিন্তু সময়ই পাওয়া যাচ্ছে না। বাড়িতে বিয়ে থাকলে অনেক কাজ থাকে, বিয়ের অনেক শপিং রয়েছে যেগুলো করাই হয়নি, শুধু আমারটাই হয়েছে। দেন চলে এসছে ঢাক আর হচ্ছে সানাই, আর সেগুলোকেও কিন্তু মা পুজো করে নিচ্ছে। দেন চলে গিয়েছিল ঠাকুর আনতে, আর মা কিন্তু আলটিমেটলি বাড়িতে চলে এসছে। মায়ের মুখটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এবার মাকে বরণ করার পালা, একজন একজন করে কিন্তু সকলেই বরণ করবে। সবার প্রথম দিদিভাই মাকে বরণ করছে, আর আমি এখানে একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ নয়তো অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি একটু এখানে স্পিড বাড়িয়ে জলদি করে দিয়েছি। আর দেখতে দেখতে হয়তো তোমরাও বোর হয়ে যাবে, যার জন্যই আমি স্পিডে করে দিয়েছি। কারণ বরণ কিন্তু অল্প সময়ের জন্য নয়, অনেকটা সময় নিয়েই কিন্তু সবাই বরণ করেছে মাকে। বরণের পর শাশুড়ি মা বরণ করছে মাকে। আমাদের পাশের বাড়ি কাকিমুনি রয়েছে, সে কাকিমুনিও বরণ করেছে। তারপর বরণ করছে আমার মা, এক মা আরেক মাকে বরণ করছে।
সো ফাইনালি সকলের বরণ হয়ে গেছে। এবার মাকে মণ্ডপে বসানো হয়েছে, আর মায়ের মুখটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। পুজো হওয়ার পর যে কোনো মূর্তি কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর এদিকে ঠাকুরমশাই বসে গেছে পুজোতে, এদিকে সব রকম প্রসাদ যা যা প্রয়োজন হয় মায়ের পুজোতে সব কিছু সাজিয়ে এবার কিন্তু পুরোহিত মশাই পুজো করছে। রাত মোটামুটি 12টা-1টা নাগাদ কিন্তু পুজো হয়েছে। সেই সন্ধ্যে রাতে পুজোতে বসেছে। আর মায়ের পুজো করতে অনেকটাই সময়ের দরকার। আর জানো, সাথে কিন্তু ভীষণ বৃষ্টিও হচ্ছিল। সারা দিনটা ভালো গেলেও সন্ধ্যের পর থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর রাতে ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে। কি সুন্দরভাবে মাকে আরতি করছে। তো এভাবেই বসে বসে পুজো দেখছিলাম, আর পুজো দেখতে আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো, সাথে আম্মাকে আমার লুকসটাও দেখিয়ে দিলাম। সকাল থেকে তো আমি নিজেকে দেখাতে পারিনি। আর এদিকে আমার এখন দিদিভাইও কিন্তু চলে এসেছে ক্যামেরা অন করার সাথে সাথে। আর এই দিদিভাইটা আগেও বলেছিলাম ভীষণই মিষ্টি, আমার ভীষণ ভালোবাসে। এদিকে দেখো, পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ হবে আর সেটারই প্রস্তুতি চলছে। কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলিও হয়ে গেছে, আর এখন যে মায়ের ভরাটা রয়েছে সেটাই কিন্তু ঘরে নিয়ে যাচ্ছে। তারপর সকলে মিলে বসে পড়লাম প্রসাদ খেতে। আর মায়ের প্রসাদ ভীষণই ভালো হয়েছিল, প্রসাদে অনেক কিছু ছিল। আর এদিকে আমরা হই হই করে প্রসাদ খাচ্ছি। আর তখন কিন্তু রাত 1:30টার মতো বাজছে, বাট খেতে খুব ভালো লাগছে। সবাই খুব ক্লান্তি, কারণ সবাই উপোস রয়েছে। আর এভাবে সবাই একসাথে বসে প্রসাদ খাচ্ছি, ভীষণই ভালো লাগছে। পুজোতে সকলে মিলে একসাথে কাজ করেছে, আর উপোস ছিল বলে তাই সবার কিন্তু খুব একটা ক্লান্তিও লাগছে না। আর দেখো, খিচুড়িটা ভীষণই টেস্টি হয়েছে। খিচুড়ি, 5 মিশালি সবজি, 5 রকমের ভাজা, ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি রয়েছে, পায়েস, লুচি, আরও অনেক কিছু রয়েছে, পিঠে, নাড়ু, যা যা দরকার হয় কালী পুজোতে সকলেই তাই আমরা খাচ্ছি। ভীষণই ভালো হয়েছে প্রসাদ। আজকের এই কালী পুজোর ব্লগটা এতটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।